আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ভর্তি পরীক্ষা, তো সেটি কিন্তু নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাবির ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ সময় নিয়ে আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 2 ফেব্রুয়ারি 2025 সকাল 11:21। তো নোটিশে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি স্নাতক সম্মান প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা সময়সূচি আসন বিন্যাস নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ক্যাম্পাস ঢাকা থেকে দূরে হওয়া যানজট সহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার 1 ফেব্রুয়ারি 2025 বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো নির্দেশিকা আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে ক্লিক করে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। এতে বলা হয়েছে C1 ইউনিট কলা ও মানসিক অনুষদ অন্তর্ভুক্ত নাটক ও নাটকত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের MCQ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী বর্ণিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থী দুইটি বিভাগে একই সময় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবেন। তো এখানে কিছু নির্দেশনা রয়েছে, তো এগুলো কিন্তু তোমরা সকলে জানো। এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো OMR ফর্ম বৃত্ত অবশ্যই তোমাকে কালি বল পেন কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এরপর তোমার যে ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট, তো যারা তোমরা যে শিফটে রয়েছে সেগুলো শিফট কিন্তু কোড নাম্বার ইংরেজি লিখে বৃত্ত ভরাট করতে হবে। এরপর হচ্ছে পরীক্ষাকৃত ডাউনলোডকৃত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো সেখানে কিন্তু দেওয়া রয়েছে, তো ভালোভাবে পড়ে নেবে। এরপর হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় 10 মিনিট কিন্তু তোমাকে কক্ষে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এগুলো নিয়ে আসতে পারবেন না কিন্তু। এরপর হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এরপর ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই জন্য যেসব শিক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থানে থেকে এসেছে পরীক্ষা দেবে তাদেরকে যানজট অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য সময় নিয়ে আসা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির যে নির্দেশিকা আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা কিন্তু পড়ে ভালোভাবে জেনে নেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।